ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ। মাদ্রাজে স্বামীজির প্রদত্ত তৃতীয় বক্তৃতা, ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। আজ পঞ্চম পর্ব। স্বামীজি বলছেন, প্রত্যেক নরনারী, প্রত্যেক বালক বালিকা, সে যে কাজই করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক। আর ভয়ের কোনো কারণ নাই। উপনিষদ নিহিত তত্ত্বাবলী, জেলে মালা প্রভৃতি জনসাধারণ কিভাবে কার্যে পরিণত করিবে, ইহার উপায় শাস্ত্রে প্রদর্শিত হইয়াছে। অনন্ত পথ আছে, ধর্ম অনন্ত, ধর্মের গণ্ডি ছাড়াইয়া কেহই যাইতে পারে না। আর তুমি যাহা করিতেছ, তোমার পক্ষে তাহাই অতি উত্তম। যথাযথভাবে অনুষ্ঠিত হইলে অতি সামান্য কর্ম অদ্ভুত ফল দিয়া থাকে। অতএব যে যতটুকু পারে করুক। জেলে যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে। ছাত্র যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো বিদ্যার্থী হইবে। উকিল যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো আইনজ্ঞ হইবে। এইভাবে অন্যান্য সর্বত্র। আর ইহার ফল হইবে যে জাতিবিভাগ অনন্তকালের জন্য থাকিয়া যাইবে। সমাজের প্রকৃতি এই বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হওয়া। তবে চলিয়া যাইবে কি? বিশেষ বিশেষ অধিকারগুলি আর থাকিবে না। জাতিবিভাগ প্রাকৃতিক নিয়ম। সামাজিক জীবনে আমি কোনো বিশেষ কর্তব্য সাধন করিতে পারি, তুমি অন্য কাজ করিতে পারো। তুমি না হয় একটা দেশ শাসন করতে পারো, আমি একজোড়া জুতা সারিতে পারি। কিন্তু তাই বলিয়া তুমি আমার অপেক্ষা বড় হইতে পারো না। তুমি কি আমার জুতা সারিয়া দিতে পারো? আমি কি দেশ শাসন করিতে পারি? এই কার্য বিভাগ স্বাভাবিক। আমি জুতা সেলাই করিতে পটু, তুমি বেদপাঠে পটু। তাই বলিয়া তুমি আমার মাথায় পা দিতে পারো না। তুমি খুন করিলে প্রশংসা পাইবে, আর আমি একটা আম চুরি করিলে আমাকে ফাঁসি যাইতে হইবে। এরূপ হইতে পারে না। এই অধিকার তারতম্য উঠিয়া যাইবে। জাতিবিভাগ ভালো জিনিস। জীবন সমস্যা সমাধানের ইহাই একমাত্র স্বাভাবিক উপায়। লোকে নিজেদের মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগ করিবে, ইহা অতিক্রম করিবার উপায় নাই। যেখানেই যাও জাতিবিভাগ থাকিবেই। কিন্তু তাহার অর্থ এই নয় যে অধিকার তারতম্যগুলিও থাকিবে। এগুলিকে প্রচণ্ড আঘাত করিতে হইবে। যদি জেলেকে বেদান্ত শেখাও, সে বলিবে, তুমি যেমন আমিও তেমন। তুমি না হয় দার্শনিক, আমি না হয় মৎস্যজীবী। কিন্তু তোমার ভিতর যে ঈশ্বর আছেন, আমার ভিতরও সেই ঈশ্বর আছেন। আর ইহাই আমরা চাই। কাহারও কোনো বিশেষ অধিকার নাই, অথচ প্রত্যেক ব্যক্তির উন্নতি করিবার সমান সুবিধা থাকিবে। সকল ব্যক্তিকেই তাহার অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে শিক্ষা দাও। প্রত্যেকে নিজেই নিজের মুক্তি সাধন করিবে। উন্নতির জন্য প্রথম প্রয়োজন স্বাধীনতা। যদি তোমাদের মধ্যে কেহ এ কথা বলিতে সাহসী হয় যে আমি এই নারীর বা ওই ছেলেটির মুক্তির জন্য সাধনা করিয়া দিব, তবে সেটি অতি অন্যায়, অত্যন্ত ভুল কথা। আমাকে বারংবার জিজ্ঞাসা করা হইয়াছে, আপনি বিধবাদিগের ও নারী জাতির উন্নতির উপায় সম্বন্ধে কি চিন্তা করেন? এ প্রশ্নের
আমি শেষবারের মতো উত্তর দিতেছি, আমি কি বিধবা যে আমাকে এই অর্থহীন প্রশ্ন করিতেছ? আমি কি নারী যে আমাকে বারংবার এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছ? তুমি কে যে গায়ে পড়িয়া নারী জাতির সমস্যা সমাধান করিতে অগ্রসর হইতেছ? তুমি কি প্রত্যেক বিধবা ও প্রত্যেক নারীর ভাগ্যবিধাতা ঈশ্বর? তফাৎ হও, তাহারা নিজেদের সমস্যা নিজেরাই পূরণ করিবে। কি আপদ, যথেচ্ছাচারী তোমরা ভাবিতেছ সকলের জন্য সব করিতে পারো। তফাৎ, ভগবান সকলকে দেখিবেন। তুমি কে যে নিজেকে সর্বজ্ঞ মনে করিতেছ? হে নাস্তিকগণ, তোমরা ঈশ্বরের উপর কর্তৃত্ব করিতে সাহস করো কিসে? কারণ তোমরা কি জানো না প্রত্যেকটি আত্মাই পরমাত্ম স্বরূপ? নিজেদের চরকায় তেল দাও, তোমাদের ঘাড়ে এক বোঝা কর্ম রহিয়াছে। হে নাস্তিকগণ, সমগ্র জাতি তোমাদিগকে গাছে তুলিয়া দিতে পারে, সমাজ তোমাদের উচ্চ প্রশংসা করিয়া আকাশে তুলিয়া দিতে পারে, মূর্খেরা তোমাদের সুখ্যাতি করিতে পারে, কিন্তু ঈশ্বর নিদ্রিত নন। ইহলোকে বা পরলোকে নিশ্চয়ই তোমাদের শাস্তিমূলক ব্যবস্থা হইবে। প্রত্যেক নরনারীকে, সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকো। তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না, কেবল সেবা করিতে পারো। প্রভুর সন্তানদের যদি সৌভাগ্য হয় তবে স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তাহার কোনো সন্তানের সেবা করিতে পারো তবে ধন্য হইবে। নিজেদের খুব বড় কিছু ভাবিও না। তোমরা ধন্য যে সেবা করিবার অধিকার পাইয়াছ, অপরে পায় নাই। উপাসনাবোধে ওইটুকু করো, দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি। নিজ মুক্তির জন্য তাহাদের নিকটে গিয়া তাহাদের পূজা করিব। ঈশ্বর তাহাদের মধ্যে রহিয়াছেন। কতকগুলি লোক যে দুঃখ পাইতেছে, তাহা তোমার আমার মুক্তির জন্য, যাহাতে আমরা রোগী, পাগল, কুষ্ঠী, পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পূজা করিতে পারি। আমার কথাগুলি বড় কঠিন হইতেছে, কিন্তু আমাকে ইহা বলিতেই হইবে, কারণ তোমার আমার জীবনের ইহাই শ্রেষ্ঠ সৌভাগ্য যে আমরা প্রভুকে এই সকল বিভিন্ন রূপে সেবা করিতে পারি। কাহারও কল্যাণ করিতে পারো এ ধারণা ছাড়িয়া দাও। তবে যেমন বীজকে জল, মৃত্তিকা, বায়ু প্রভৃতি তাহার বৃদ্ধির প্রয়োজনীয় জিনিসগুলি যোগাইয়া দিলে উহা নিজ প্রকৃতির নিয়ম অনুযায়ী যাহা কিছু আবশ্যক গ্রহণ করে এবং নিজের প্রকৃতি অনুযায়ী বাড়িতে থাকে, তোমরাও সেইভাবে অপরের কল্যাণ সাধন করিতে পারো। জগতে জ্ঞানালোক বিস্তার করো। আলোক, আলোক লইয়া আসো। প্রত্যেকে যেন জ্ঞানের আলো পায়। যতদিন না সকলেই ভগবান লাভ করে, ততদিন যেন তোমাদের কাজ শেষ না হয়। দরিদ্রের নিকট জ্ঞানালোক বিস্তার করো। ধনীদের নিকট আরও অধিক আলোক লইয়া যাও, কারণ দরিদ্র অপেক্ষা ধনীদের অধিক আলো প্রয়োজন। অশিক্ষিত ব্যক্তিদের নিকট আলোক লইয়া যাও, শিক্ষিত ব্যক্তিদের নিকট আরও অধিক আলোক লইয়া যাও, কারণ আজকাল শিক্ষাভিমান বড়ই প্রবল। এইভাবে সকলের নিকট আলোক বিস্তার করো। অবশিষ্ট যাহা কিছু প্রভুই করিবেন, কারণ ভগবানই বলিয়াছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গস্ত কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নহে। তুমি এমনভাবে কর্ম করিও না যাহাতে তোমাকে তাহার ফল ভোগ করিতে হয়, অথচ কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়।
যিনি শত শত যুগ পূর্বে আমাদের পূর্বপুরুষদিগকে এমন মহোচ্চ তত্ত্বসমূহ শিখাইয়াছেন, তিনি যেন আমাদিগকে তাহার আদেশ কার্যে পরিণত করিবার শক্তি দান করেন। পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণে সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।